হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম মামার ভাইরাল রেসিপিটা শেয়ার করছি। ডিম মামার এই ডিমের রেসিপিটা এতটা ভাইরাল হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। যারা ডিম খেতে ভালোবাসেন অবশ্যই করে তাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এখানে আমি জল গরম করে নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দেব, দিয়ে আমি ডিমগুলোকে সিদ্ধ হতে দেব। ডিমটা সিদ্ধ করার সময় লবণ দিলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডিমটা আমি হতে দিয়েছি। এদিকে আমি একটা শসা নিয়ে নিয়েছি, শসাটাকে ছিলে নিয়েছি। শসাটা আমি পুরোটাই নেব না, অর্ধেকটা নেব। এরকম পাতলা পাতলা করে কেটে একদম কুচিয়ে নেব। যতটা পারবেন শসাটাকে কুচিয়ে নেবেন। দেখুন এইভাবে কিন্তু আমি শসাটাকে কুচিয়ে নিয়েছি। আমার শসা কুচোনো হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি পুরোটাই নেব না, হাফটা নেব। একদম মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। দেখুন এই রকমভাবে কিন্তু যতটা পারবেন মিহি করে কুচিয়ে নেবেন। আমার পেঁয়াজ কুচোনো হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে একদম কুচিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দুটোরও ব্যবহার করতে পারেন। তারপরে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, টমেটোটা সেম প্রসেসে একদম কুচিয়ে নেব। আমার টমেটোটা কোচানো হয়ে গেছে দেখুন। তারপরে আমি ধনে পাতাটাকে সেম প্রসেসে একদম মিহি করে কুচিয়ে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ভালো করে শুকনো লঙ্কাকে মাখিয়ে নেব। তারপরে আমি এক এক করে দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। তারপরে আমি অল্প একটু বিট লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যতটা পারবেন ভালো করে এটাকে কিন্তু মাখাতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ কাসুন্দি আর 1 চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব চামচ দিয়ে। দেখুন এটা আমি সাইডে রেখে আমি যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম ছুরি দিয়ে কেটে নেবেন, দুবার করে কাটবেন। দেখুন একবার এরকম কেটে আর একবার চাপ দেবেন। এইরকমভাবে ডিমগুলোকে কেটে নেবেন। আমি এইরকমভাবে প্রত্যেকটা ডিম কেটে নিয়েছি দেখুন। এবারে আমি চামচ দিয়ে যে চাটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এরকমভাবে ডিমের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন এইরকম হালকা করে কিন্তু ঢোকাতে হবে, বেশি করে চাপ দেবেন না। এরকম হালকাভাবে চামচ দিয়ে সব ডিমের মধ্যে ঢুকিয়ে নেবে। দেখুন আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার নিয়েছি। এটা আমার বাড়িতে বানানো তেঁতুলের আচার। আপনারা চাইলে বাজার থেকে তেঁতুলের আচার কিনে আনতে পারেন। দেখুন তারপরে আমি উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।